আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন অটোমেশন নিয়ে আসলাম যেটা হচ্ছে মান্ডালা ডিজাইন। মান্ডালা ডিজাইনের অটোমেশন হয়তো আমি আগেও দিয়েছি। যেটা আমার চ্যানেলে আগের থেকে আছে। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন এখানে। মান্ডালা ডিজাইনের জন্য এই যে একটা অটোমেশন কিন্তু অলরেডি আমি দিছি। এখানে আমার এই যে চ্যানেলের ভিতর যে আছে এটাতে আমি কিন্তু দিছি। আর দেন আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিরকম ডিজাইন। আমি এখানে একটু একটা দেখাই। এই যে এরকম মান্ডালা ডিজাইন মেক করা দেখাবো। অটোমেশনটা নিউ একটা অটোমেশন। আমি এখানে না। আমি জাস্ট আমার এইখানে আসি টেস্ট অটোমেশনে। এখানে যে এই অটোমেশন দিয়ে আমি যে মান্ডালাগুলো ডিজাইন করছি, এখানে দেখতে পাচ্ছেন যে কিরকম ডিজাইন এগুলো হচ্ছে। এই যে এইখানে একটা, এটা একটা আমাদের মান্ডালা কিন্তু ডিজাইন রেডি। জাস্ট একটা ক্লিকে মান্ডালা রেডি। আগে যেটা ছিল ওটাতে হয়তো আমাদের করতে হতো যে না এই একটা শেপ দেবো, এই আরেকটা শেপ দেবো দিয়ে মান্ডালার ডিজাইন করতে পারতাম। বাট এটাতে একটা ইউনিক কি আপনি জাস্ট কি কতগুলো ডিজাইন নেবেন, কতগুলো আর্টবোর্ড সাইজ দিবেন, কিরকম কি দিবেন বা কোন ক্যাটেগরি ওয়াইজ দিবেন, দেওয়ার পর জাস্ট সিলেক্ট করে দিলে দেখেন এই যে আমার এখানে কত কালারফুল মান্ডালা ডিজাইনগুলো কিন্তু রেডি হয়ে গেছে। সবগুলো কিন্তু ডিফারেন্ট। একটার সাথে আরেকটার কোনো মিল নেই। তো সিমিলারিটির কোনো চান্স নেই। দেন আমি এখন ওই আমার অটোমেশনটা দেখাই। তো ফার্স্ট অফ অল আমি আমার অটোমেশনটা ওপেন করি। এখানে আমি জাস্ট আমার অটোমেশনটায় যাই। এইখানে এই যে দেন আমি কি করবো এটা ইলাস্ট্রেটর নিয়ে এসে ড্র্যাগ করে ছেড়ে দেবো। জাস্ট এইখানে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দিলাম। দেন ফার্স্টে যেটা আছে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করতে হবে যেটা আমাদের আউটপুট ফোল্ডার। তো আমি জাস্ট এইখানে ফার্স্ট অফ অল দেখি এখানে আচ্ছা এইখানে জাস্ট আমি কি করবো আউটপুট ফোল্ডারটা সিলেক্ট করার জন্য সিলেক্ট আউটপুট ফোল্ডারটা আমি ক্লিক দিয়ে জাস্ট এইখানে আমি ডিরেক্ট ডেস্কটপ সিলেক্ট করব বা আমি এইখান থেকে আমি যে কোনো একটা ফোল্ডার আমার সিলেক্ট করছি। এইখানে দেওয়ার পর জাস্ট ওকে দিলাম। আমার ফোল্ডার সিলেক্ট হলো। হওয়ার পর জাস্ট আমাদের কি আর্টবোর্ড সাইজ কত পিক্সেল দেবো আমি 1000 বাই 1000ই রাখবো। আর যেহেতু আমাদের ডিজাইনটা মান্ডালা রাউন্ড শেপে প্লাস আমাদের এই ডিজাইনটা রাখবে স্কোয়ারে, তো যেটা দিবেন স্কোয়ার রাখার ট্রাই করবেন। তো আমি এখানে 1000 বাই 1000 দেবো। দেন ইমেজ কাউন্ট, দেন তৃতীয় নম্বর যেটা ইমেজ কাউন্ট আপনার কতগুলো ইমেজ লাগবে। এখানে 10টা 5টা 20টা যতগুলো আপনার ইমেজ লাগবে বা ইপিএস লাগবে এখানে ওটা লিখে দিলে অতগুলো মেক করে দেবে। দেন তারপর কি এক্সপোর্ট ফরম্যাট, আমার এখানে কি এক্সপোর্ট ফরম্যাট আমি চাচ্ছি। আমি যদি চাই ইপিএসেও নিতে পারি, আমি যদি চাই যে এসভিতেও নিতে পারি, জেপিজিতেও, পিএনজিতেও। যদি চাই যে 4টাতে নেবো এই 4টাতেও হবে। তো আমি জাস্ট কি করবো এইখানে এই ইপিএসটা সিলেক্ট দেবো বা আমি জাস্ট এখানে পিএনজিটা সিলেক্ট দিলাম। দেওয়ার পর এখানে গিয়ে আছে র্যান্ডম ব্যাচ। র্যান্ডম ব্যাচ থেকে দেখেন এখানে 4টা ক্যাটাগরি আছে। একটা র্যান্ডম, একটা ড্রিপ কার্ভ, একটা হচ্ছে সেন্সর স্টার, একটা হচ্ছে গ্র্যাভিটিক ফ্লাওয়ার। তো এখানে আমি জাস্ট যদি চাই যে কোনো একটা সিলেক্ট করতে পারি বাট আমি এখানে র্যান্ডমই দেবো। দেওয়ার পর জাস্ট এখানে র্যান্ডমাইজ আছে এখানে ক্লিক দেবো। দেওয়ার এখানে যে প্যারেটাল আছে এখানে আমি এটাকে বাড়াতে পারি কমাতে পারি। দেন তারপরে কি আছে আমাদের এই যে লেয়ারটা বাড়াবো না কমাবো। আমি যদি চাই যে না একটু বাড়াবো বা কমাবো এটা আমার উপরই, এটা আপনাদেরই যে কিরকম রাখবেন। তো আমি এখানে এটা রাখলাম, এরকম দিলাম। দেন জাস্ট স্টার্ট প্রসেসে ক্লিক দিলাম। এই যে আমাদের অটোমেটিক মান্ডালাট গুলো ডিজাইন করে দিচ্ছে। জাস্ট ইজি একটাই। এই যে দেখি আমাদের কতক্ষণই করে। হুম, ডিজাইন গুলো দেখি কত একটু এই ডিজাইন যদি আপনি এখন যে শাটারস্টক, অ্যাডোবি স্টক, ভেক্টেজ যে কোনো জায়গায় দিতে পারেন কোনো রকম হবে না। প্লাস মান্ডালার ডিজাইনটা ডিমান্ডও আছে, এমন না যে ডিমান্ড নেই, মান্ডালার ডিজাইনের ডিমান্ড আছে। তো আমি এখানে যদি ক্লিক দিই আমার এই যে এইখানে অলরেডি কিন্তু ওপেন দেই, এই যে দেখাই এখানে কিন্তু এই যে ভিন্ন একটা ডিজাইন আমি পিএনজিতে নিছি শুধু দেখানোর জন্য। আমি যদি চাই যে না আমি একটু ইপিএসেও নেব, আমি জাস্ট আবার কি করব ওই অটোমেশনটাকে জাস্ট এখানে রান করে দেব। তো আমি এটার রাখলাম এরকমই। দেন এইখানে আমি কি করব আবারও একটা সিলেক্ট করব। আমি জাস্ট এবার ডেস্কটপ সিলেক্ট করে দিলাম ওকে। এখানে এই পিএসসি রাখলাম, এখানে আমি জাস্ট 2টা দেব, এটা এরকমই রাখবো, এটা র্যান্ডম ওয়াইজ দেব, দিয়ে জাস্ট শুধু আমি একটু স্টার্টে দেব। এই যে দেখেন এটা কিন্তু ভিন্ন কালার। আগে যে কালার ছিল ওই কালারের সাথে কিন্তু কোনো নেই। এই যে এটা কিন্তু ডিফারেন্ট একটা দিয়েছে।
এখন তারপর যদি আমি একটু ইপিএস গুলা একটু ট্রাই করি ওপেন করার। আমাদের ইপিএস গুলা এই যে ইপিএস 10 এ কিন্তু অলরেডি সিলেক্ট হয়েছে। আপনাদের সবকিছু কিন্তু রেডি। এই যে দেখেন এইখানে আমি যদি চাই এগুলোকে জাস্ট এখানে ক্লিক দিয়ে এনে আনগ্রুপ করে সরাতে পারি। এই যে এখানে যে একেকটা লাইন দেখতে পাচ্ছেন যেগুলো ম্যানুয়াল ডিজাইনই, এখানে কোনো রকমই না। জাস্ট কি একটা ক্লিক দিলে এখন এক ক্লিকে হাজার হাজার ফাইল আপনি মেক করতে পারবেন। আপনার কতগুলো ডিজাইন লাগবে অতগুলো আপনি মেক করতে পারবেন। খুবই ইজি ওয়ে। তো আমি জাস্ট এই যে এই পর্যন্ত দেখালাম। আমার ইউটিউবে হয়তো পোস্ট দেখছেন অনেকে যে হ্যাঁ নতুন একটা অটোমেশন আসছে, অলরেডি আমার অ্যাপ্রুভ হয়েছে, আমি ওটার স্ক্রিনশটও দিয়ে রাখছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর যাদের এই টুলটা লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যাদের এই টুলগুলো লাগবে।